গুড মর্নিং। আজ আমি যাচ্ছি পাতালেশ্বর পুজো দিতে। তো আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব 3জন মিলে, আর বহরমপুর থেকে একটা আমার বান্ধবী। তো এখন সাইকেলে যাচ্ছি, চলো দেখা হচ্ছে। বহরমপুর চলে এসেছি, বান্ধবীটাকেও নিয়ে নিয়েছি সঙ্গে। আমার মোটো বান্ধবী এর আগে আগে যাচ্ছে। টোটোতে পেয়ে গেছি, টোটোতে করে এখন যাচ্ছি পাতালেশ্বর, লিপিকার মোড়। তো চলো পাতালেশ্বর যাওয়া যাক। বিলধার এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, ঠান্ডা বাতাস ও মনোরম আরামদায়ক ওয়েদার। তো অনেক দিন ধরেই পুজো দেওয়া হয়নি, তাই দেবো দেবো করে। তো আজকে যাচ্ছি আমার মোটো বান্ধবীর উদ্যোগে। ও বলল যে যাবি, চল ঘুরে আসি বাবার কাছ থেকে। এটা ছোট রাজবাড়ি কাশিম বাজারে। ঘুরে গেছি একদিন, ভালো জায়গা। তো পাতালেশ্বরের কাছাকাছি চলে এসেছি এবং পৌঁছেও গেছি পাতালেশ্বর মন্দিরে। এবার ভেতরের দিকে প্রবেশ করব। পাতালেশ্বর জায়গাটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট, কারণ শান্ত, ঠান্ডা, মানে প্রচুর আরাম এই জায়গাটায়। ভালো লাগে পাতালেশ্বর মন্দিরটা আমার। চলো পুজো দেওয়া যাক তাহলে, এবং গোটা মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। সবাই দেখতে থাকো। প্রসাদের থালি রেডি হচ্ছে, এবার মন্দিরের ভেতর যাব পুজো করানোর জন্য। চলো। ভিড় ছিল সোমবার বলে, সোমবার বাবার দিন। তো আমাদের পুজো চলছে এখন। পুজো কমপ্লিট। এর মাথায় একটু জল ঢেলে দিই, নন্দীর বাবাকে দিলাম, নন্দীকেও কেন বাদ দিই। তারপরে দেখলাম বজরংবলী আছে, আমার প্রাণের ঠাকুর, যাকে আমি খুব মানি। তো তাকে তার জন্য লাড্ডু। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।
মন্দিরের আশপাশটা একটু দেখে নাও। এটা বিল, অনেক পদ্ম গাছ হয়েছে, ফুলও ফুটেছে অনেকগুলো। এখানে নৌকায় করে ওরা পাতা তুলছে, পদ্মের পাতা। তো আমি ঘুরছি, আমার সঙ্গে সঙ্গে মন্দিরের চারিদিকটা একবার তোমরাও ঘুরে নাও। টাটা, থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও।